আমি বিদ্যাভারতী শিক্ষা সমিতি ত্রিপুরা প্রান্তের সম্পাদক সুভাষগঞ্জ চৌধুরী আজকের এই সাংবাদিক সম্মেলনে মূল বিষয়টা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা ত্রিপুরাতে মোট 16টি বিদ্যালয় বিদ্যাভারতী দ্বারা পরিচালিত হয়। এর মধ্যে একটি বিদ্যালয় হচ্ছে কুমারঘাটের নিবেদিতা ইংলিশ মিডিয়াম স্কুল। এই বিদ্যালয়ে সাম্প্রতিক কয়েকদিন ধরে একটা আনরেস্ট পজিশন সৃষ্টি হয়েছে, তার উপরেই আজকের এই আলোচনা। সেখানে অভিভাবকদের পক্ষ থেকে আমাদের কাছে দুটো রিপ্রেজেন্টেশন এসছে। সেই রিপ্রেজেন্টেশনগুলিতে তাদের যে দাবিগুলি আছে, সেই দাবিগুলির মধ্যে যে দাবিগুলি ওনারা রেখেছেন সেই ব্যাপারে আজকের এই সাংবাদিক সম্মেলন। এর মধ্যে আমরা বিদ্যালয় পরিচালন কমিটি আলোচনা ক্রমে গতবারের যে ফি স্ট্রাকচারটা ছিল তার থেকে টোটালি ফি স্ট্রাকচারে 400 টাকা বাড়ানো হয়েছে। বিশেষত শিক্ষকদের বিশেষ অনুরোধে নতুন কিছু প্রকল্প রূপায়ণ করার জন্য। আর বাকি ফি যেটা আছে সেটা গতবার যা ছিল তাই আছে। আর আমাদের টিউশন ফি যেটা আছে সেটা 50 টাকা শুধু বাড়ানো হয়েছে। আমরা যে আবেদন পেয়েছি অভিভাবকদের পক্ষ থেকে, সেই আবেদনগুলি সেই 400 টাকার জন্য যাতে বাতিল করা হয় তার জন্য ওনারা অনুরোধ করেছেন। সে অনুসারে আমরা সেই 400 টাকার ফি তুলে নিয়েছি, কিন্তু সেটা বিদ্যালয়ের সাথেই কিন্তু করা হয়েছিল। নেক্সট যেটা ওনাদের দাবি, বিদ্যালয়ের নূতন কমিটি সম্পর্কিত ব্যাপারে গার্জিয়ানদের আমরা বলে দিয়েছি, আমরা শুধু গত বছর 31 তারিখে বিদ্যালয়ের পূর্ণ দায়িত্ব পাই। এরপর থেকে আমরা শুধু গত 3 মাস সেখানে বিদ্যালয়ের বিভিন্ন কাজগুলি আস্তে আস্তে আমাদের মতো করে শুরু করি। সেই অনুসারে আমরা প্রথম ধাপে বিদ্যালয়ের প্রাথমিকতা যেটা ছিল সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের বার্ষিক পরীক্ষার জন্য মূল প্রিপারেশনে কোথাও পড়াশোনার ঘাটতি আছে কিনা সেটা দেখা। তার জন্য আমরা যতটুকু সম্ভব পদক্ষেপ নিয়েছি যাতে ভবিষ্যতে তাদের ভালো একটা রেজাল্ট হয়। নেক্সট ইয়ারে আমরা আমাদের মধ্যে গার্জিয়ানদের নিয়ে একটা গার্জিয়ান ফোরাম গঠন করার প্রপোজাল আমাদের মধ্যে ছিল এবং সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদের আগেই ছিল। তো আমরা সেই সিদ্ধান্ত অনুসারে আমরা কিন্তু চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব গার্জিয়ান ফোরাম তৈরি করতে, যেখানে প্রতিটা ক্লাস থেকে 2 জন করে প্রতিনিধি নিয়ে, গার্জিয়ান প্রতিনিধি নিয়ে মোট 30 জনের একটা কমিটি হবে, যার 50% থাকবে মহিলা। আরেকটা দাবি ছিল বিদ্যাভারতীর হস্তক্ষেপ সম্পর্কিত ব্যাপারে। মূলত বিদ্যাভারতী এমনই একটা সংস্থা যেটা কোনো প্রফিটের জন্য কাজ করে না, সেটা সোশ্যাল ওয়ার্ক, কমপ্লিটলি সোশ্যাল ওয়ার্ক। সুতরাং এমন একটি সংস্থা সমাজের জন্য আমরা মনে করি খুবই দরকার। সেই ক্ষেত্রে হস্তক্ষেপ কথাটা ঠিক নয়। আমরা সমাজের কল্যাণের জন্য সমাজের সবাই মিলে কাজ করি, সেই জন্য প্রত্যাখ্যান সম্পর্কিত যে ব্যাপারটা আছে মনে হয় সেখানে অপ্রাসঙ্গিক। তাছাড়া শিক্ষকদের ভাতা সম্পর্কিত ব্যাপারে একটি কথা ওনারা বলেছেন, আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাতে চাই, আমাদের অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে আগামী 13 তারিখের মধ্যে সমস্ত শিক্ষকরা 24 জুলাই মাস থেকে এরিয়ার সহ যতটুকু আমাদের ফান্ডে টাকা আছে তার সঙ্গে সঙ্গতি রেখে যতটা সম্ভব প্রত্যেকটা টিচারের অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকে যাবে। আমরা সেই টাকাটা দিতে পারিনি এই কারণে আমরা যখন বিদ্যালয়ের দায়িত্ব নিই তখন বিদ্যালয়ের ফান্ডের অবস্থা শোচনীয় ছিল। আউটস্ট্যান্ডিং এ বিলেই ছিল প্রায় প্রচুর টাকা, যাতে যদি আমরা দেওয়ার পর বিদ্যালয়ে 1 মাস শিক্ষকদের বেতন দেওয়ার মতো আর্থিক অবস্থা আমাদের ছিল না। সেই জন্য আমরা 3 মাস অপেক্ষা করেছি। আমরা এই মাসের 13 তারিখের মধ্যে শিক্ষকদের যা যা পাওনা আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো সর্বোচ্চ পরিমাণ ওনাদের দেওয়ার জন্য। আজকে আমরা কুমারঘাট থেকে যে আপডেট পেয়েছি সেখানে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো এবং রাস্তা রোকো এমন কিছু ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে কুমারঘাটের যিনি এসডিএম আছেন
মাননীয় এসডিএম সেখানে গেছেন, উনি ওনাদের সঙ্গে কথা বলেছেন। আলোচনা ক্রমে 16 তারিখ অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের আলোচনার দিন ধার্য হয়েছে। এসডিএম নিজেই বলেছেন সেখানে থাকবেন এবং উনি সবাইকে অনুরোধ করেছেন আগামীকাল থেকে বিদ্যালয়ে যথারীতি অ্যাডমিশন চলবে। আমি সম্মানিত অভিভাবিকা যারা আছেন সকলকে অনুরোধ করব, আপনারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক পদক্ষেপ নেবেন এবং আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান অবশ্যই হবে। আমি আশা করি আপনাদের সক্রিয় সহযোগিতা আমরা পাবো, এই আশা রাখছি। বিগত সপ্তাহ-10 দিন আগে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সমস্ত গার্জিয়ানদের উদ্দেশ্যে মিটিং করা হয়েছিল, গার্জিয়ান মিটিং। 2 দিনে মিটিংটা হয়েছিল। সেকেন্ড ডে মিটিংয়ের মধ্যে আমরা ত্রিপুরা থেকে 3 জন গেছিলাম। আমি নীলমণি চক্রবর্তী, স্টেট কোঅর্ডিনেটর, আমার সঙ্গে গেছিলেন সুবীর চক্রবর্তী, আমাদের জয়েন্ট সেক্রেটারি, এবং ডক্টর চিত্রা পাল, আমাদের মেম্বার, রামঠাকুর কলেজের রিটায়ার্ড প্রিন্সিপাল। আমরা 3 জন সেখানে গেছিলাম এবং সেই মিটিংয়ের মধ্যে প্রায় 100-র উপরে গার্জিয়ান উপস্থিত ছিলেন। কিন্তু সেই জায়গাতে এই ধরনের কোনো বিষয় আসেনি আমাদের সামনে। আমরা বারবার রিকোয়েস্ট করেছি আপনাদের কোনো বিষয় থাকলে আপনারা বলুন। সামান্য কিছু টিচিং লার্নিংয়ের ব্যাপারে কিছু কথা এসেছে এবং ওই জায়গাতে আমরা বলেছিলাম, আমাদের তরফ থেকে জানানো হয়েছে যে আমাদের নার্সারি অ্যাডমিশনতে আমরা 5,000 টাকা নার্সারি অ্যাডমিশন ফিস ছিল, সেটাকে 50% মানে 2,500 টাকা অ্যাডমিশন ফিস ওই দিনই করা হয়েছে। তো গার্জিয়ানরা খুশি হয়েছেন এবং গার্জিয়ানদের তরফ থেকে যা যা তখন বিষয় ছিল সেগুলোকে নোট করা হয়েছে। কিন্তু এই 400 টাকা বৃদ্ধি বা 150 টাকা 300 টাকা এইগুলা ম্যাটার ছাড়া বাকি এত অসন্তুষ্টি আমরা ওই দিন দেখিনি যে গার্জিয়ানদের মধ্যে। গার্জিয়ানরা ওনাদের কমপ্লেন নিশ্চয়ই করেছেন, কিন্তু বিষয়টা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে ছিল। কিন্তু এরপরে যে পরিস্থিতি বিগত 2-3 দিন 4 দিন থেকে শুরু হয়েছে, সেই ধরনের আমরা যখন গার্জিয়ান মিটিংয়ে যেখানে বলার প্রয়োজন ছিল সেখানে কোনো এই ধরনের বিষয় কিছুই আসেনি। एडमिशन फी जो है पिछले सत्र की तरह ही रहेगा। 400 रुपये का एक्स्ट्रा चार्ज नहीं लगेगा। आप सभी गार्जियन पॉजिटिवली स्कूल आए और अपने अपने बच्चों को स्कूल में दाखिला दें। और आप सबसे मेरा और एक निवेदन है कि आप जो है थोड़ा सा धैर्य बनाए रखें। आप समस्याओं को लेकर सामने आए, मिलकर चर्चा करेंगे। हमारे और आपके बीच में कोई गैप नहीं रहना चाहिए। आप सही तरीके से अपनी मांगों को हमारे सामने रखिएगा और हम भी विद्या भारती की कार्य पद्धति में जो भी सॉल्यूशन है, समाधान है, उस समाधान के साथ आपके हर समस्या का समाधान करने के लिए हम सब भी तैयार हैं। आप सबसे केवल इतना ही निवेदन और प्रार्थना है कि आपके बच्चे इस स्कूल में पढ़ाई करते हैं, इस स्कूल में शांति बनी रहे, स्कूल का माहौल शिक्षा के अनुसार बना रहे। इसी में हमारे बच्चों की, हमारे भविष्य उज्जवल भविष्य निर्भर करेगा। इसलिए आप सबसे पुनः मैं निवेदन करती हूँ कि आप थोड़ा सा धैर्य बनाए रखें। आपके मांगों को सुना गया है और आपकी इच्छाओं के अनुसार, आपकी मांगों के अनुसार और विद्या भारती की कार्य पद्धति के अनुसार जो भी सॉल्यूशन निकलेगा, हम आप मिलकर बैठेंगे और उसका सॉल्यूशन निकालेंगे।